তো আজকে যাবো আমি তারাপীঠ। তাই আমি সকাল সকাল না মানে ভোর ভোর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে আমি বেরিয়ে যাব তারাপীঠের জন্য। তো হ্যাঁ গাইস, আজকে আমি যাব তারাপীঠ, সেই জন্য উঠে গেছি। তো চলো এখন বেরোনো যাক। তারপর বাবা, আমি আর মা তিনজনে বেরিয়ে গেলাম গাড়িতে করে। তো চলো এখন প্রথমে যাবো আমরা পিসির বাড়ি, তারপরে আমরা ওখান থেকে গাড়িতে করে যাব আমরা তারাপীঠ। তো তো তারপরে আমরা কিছুক্ষণের মধ্যে চলে এলাম আমরা পিসিদের বাড়ি, শিউরির পাশে আমাদের পিসিদের বাড়ি। তো চলো এখন সবাই রেডি হচ্ছে, তার কিছুক্ষণ পর আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা বেরিয়ে গেলাম। তারপরে তো দেখতে পাচ্ছ এখন আমরা সিউড়ি পার হচ্ছি। তো সিউড়ির রাস্তাগুলো দেখতে পাচ্ছ কি খারাপ হয়ে গেছে। তো চলো এবার মাঝে আমি একটা মিউজিক ভরে দিই। তো চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি এবার আমরা গাড়ি থেকে নেমে পড়লাম আর আমরা চলে এসেছি বীরচন্দ্রপুর। তো বীরচন্দ্রপুরে এখানে একটা মন্দির ছিল, মানে মন্দির নিয়ে এখানে একটা গাছ আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাকে তিলক দিয়ে দিল, বুঝতে পারছো, নিয়ে নিলাম, এসেছি যেহেতু। চলো এবার ভেতর দিকে যাওয়া যাক। কিন্তু গাইজ আমি এখানে কোনো ভিডিও করতে পারিনি ভেতরে যাওয়ার, কারণ ওখানে ভিডিও করা নিষেধ ছিল। তারপর আমরা চলে এলাম একটা মন্দিরের সামনে। তো এখানে এটা দেখে আমার মিউজিয়াম মতন লাগলো, দেখতে পাচ্ছ ওইদিকে বড় ঘর আর এই সাইডে এটা হচ্ছে মন্দির। তো চলো এবার মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক। আর এই দেখতে পাচ্ছ এটা বাইরের জায়গাটা, সামনের দিকটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো চলো এখন ভেতর দিকে যাওয়া যাক। আর সাইডগুলো দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালায় ভর্তি, আর নতুন নতুন কিছু ফল ধরেছে, অনেকগুলো আছে দেখলাম আমি। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। তো সামনে দেখতে পাচ্ছ বড় মিউজিয়াম, তারপর এখানে অনেক লোক। তারপর এখানে আমরা সামনে ঢুকতে দেখি যে এখানে ভিডিও করা মানা। তাও আমি ভিডিওটা করেছি, কেউ ছিল না তাই। তো তোমরা কেউ ভিডিওটা করো না, এখানে এলে পরে এখানে সবাই মানে ফাইন লেগে যাচ্ছে। 500 টাকা একজনের কাছে নিল, আমরা দেখলাম, তাই আমি ভয়ে ভয়ে একটু হাত নামিয়ে ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে বিশেষ করে কেউ ছিল না তাই আমি করলাম, তা করতেই লোক ঢুকে গেছিলো। কী ভাগ্য হলো আমাকে দেখে নিয়ে ভিডিও করতে। তো তারপরে সামনে একটা মন্দিরে চলে এলাম, এখানে একজন প্রভুজির সমাধি ছিল। এছাড়াও এখানে গাছগুলো দেখতে পাচ্ছ, ওই সাইডে কাঁঠাল গাছটা দেখলে কত বড়, এখানে এখনও অব্দি আম রয়েছে সেটাও দেখলাম। আর ওই সাইডে আমলা গাছও ছিল। তারপর এখানে আমরা প্রণাম করে নিলাম, তারপর চলে গেলাম একটা অন্য মন্দিরের দিকে, যেখানে ছিল জগন্নাথ দেবের মূর্তি আর এখানে ছিল প্রভুপাদের একটা পোস্টার। তো তারপর আমরা জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম। তারপর আমরা চলে এলাম আরেক জায়গায়, যেখানে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিল। এখানে দেখতে পাচ্ছ কতটা ঘন জায়গাটা, ভেতরে আমি ভিডিও করতে পারিনি, সেখানে ভিডিও করা নিষেধ ছিল। আর এখানে দেখতে পাচ্ছ একসঙ্গে কতগুলো গরু, ভাই অনেক দিন পর দেখছি এরকম, অনেক দিন পর। এখন তো কেউ গরু চড়াইতেও যায় না, দেখতেও পাই না। আর এখানে আমরা একসঙ্গে এতগুলো দেখলাম গরু। তো চলো এবার অন্য মন্দিরের দিকে, মানে এখানে যে বীরচন্দ্রপুর যে মেন মন্দির সেইখান দিকে যাওয়া যাক। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। কিন্তু ভেতরে গিয়ে দেখি এখানে ভিডিও করা নিষেধ, ভিডিও বা ক্যামেরা মানে কোনো ভিডিও করা যাবে না। ফোন বা মোবাইল এখানে জমা নিয়ে নিচ্ছিলো, তাও এই বাইরের দিক থেকে আমি করলাম। তাই তোমাদেরকে অনেক, এখানে যেমন মাছ ছিল অনেক রকম, তারপর তোমার এখানে ভেতরে যে মূর্তি ছিল, যে ভগবানের যে মূর্তিগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, ওই সাইডে চেকিং হচ্ছিলো, তাও আমি ভিডিও করে নিয়েছি। বুঝতেই পারছো আমার দবদবাই তো আলাদা কী। তারপরে আমি এখানে চলে এলাম অন্য এক মন্দিরের সামনে, এখানেও জগন্নাথ দেবেরই মূর্তি ছিল। আর তোমার এইদিকে অনেক রকম মানে কৃষ্ণ বাসুদেব সবারই মূর্তি ছিল। আর আমি ভেতরে ভিডিও করা নিষেধ ছিল, তাও আমি করে নিলাম, কোনো লোক ছিল না তাই। মানে কারুকার্যগুলো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর কারুকার্য। তো তারপর আমরা চলে এলাম একটা ইস্কন মন্দিরের কাছে, এখানে বীরচন্দ্রপুরে মেন ইস্কন মন্দির। তো চলো এবার ভেতর দিকে একটু যাওয়া যাক। আর ভেতর দিক থেকে দেখতে পাচ্ছ মন্দিরটা খুবই সুন্দর কারুকার্য করা।
বাইরে দেখতে দেখতে খুব সুন্দর, আর ভেতরেও ভিডিও করার নিষেধ ছিল, তাও করেছি। তো চলো তোমরা দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বইয়ের দোকান, এছাড়াও এখানে গীতা, তারপর কোনো ফটো, এইসব সমস্ত কিছু এখানে বিক্রি করছে। তো চলো একটু সামনের দিকে এবার যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ কত ভিড়, আর সামনের দিকে আমরা যাচ্ছি, যত সামনের দিকে যাচ্ছি তত ভিড় বাড়ছে। এখানে দেখতে পাচ্ছ এরা তো সবাই রাস্তা মাঝে, এখানে মানে মন্দিরের সামনে এরা ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে, আর এখানে রাস্তা জাম করে দিচ্ছে, ধীরে ধীরে এগোতেও দিচ্ছে না আমাদেরকে। তাও আমরা ঠেলে ঠেলে ভিতরের দিকে চলে গেলাম। আর তারপর সামনের দিকে যেতেই এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো সিলিংটা। তারপর সামনের দিকে ঢুকতেই কত লোক দেখো গাইজ, কত লোক দেখো। তারপর এই দিকে রয়েছে প্রভুপাদের মূর্তি, এখানে দেখিনি, ভিডিও করা মানা ছিল, তাও ভিডিও করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ এখানে বোর্ডটা দেখা যাচ্ছে, আর ওই সাইডে দেখতে পাচ্ছ আমাদের স্বয়ং রাধারানী আর শ্রীকৃষ্ণর মূর্তিটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলো এবার আমরা খেতে বসে গেলাম। আর এখানে লোক দেখতে পাচ্ছ, প্রত্যেক দিন এখানে খাওয়া দাওয়া করানো হয় এতগুলো লোকের। তো চলো এবার একটু কিছু খাওয়া যাক। তো তারপর আমাদেরকে প্রথমেই দিয়ে দিল পাতা আর গ্লাস। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বাইরের দিকে, মানে গাড়ির কাছে। তো তোমরা হচ্ছে তারাপীঠে কথা বলে পরে আমি বীরচন্দ্রপুর কেন ঘোরাচ্ছি, হ্যাঁ গাইজ তারাপীঠ যাবো। তো তোমরা দেখতে পাবে তারাপীঠের ব্লগ এর পরের পার্টে, মানে এর পরের ব্লগে। তো চলো ততক্ষণের জন্য বাই।